হতে পারে গল্পতে এই যে চ্যানেলটি, আপনাদের সকলকে স্বাগতম। আগের দিন যে গল্পটা আমি বলছিলাম সত্য কাহিনীর উপরে অবলম্বন করে, একটা খুব দারিদ্র ছেলে, বেকার ছেলে, তার কাহিনী। যখন অফার করা হয় আমার বাপি মাকে যে ছেলেকে বাইরে পাঠাতে হবে, তখন ওনারা রাজি হয়ে গেছিলেন। যখন আমাকে বলেছিলেন তখন একবারও বলেননি যে কী কাজে যাওয়া হবে এবং ওখানে কি করতে হবে। শুধু বলেছিলেন যে তোমার এই আর্টের লাইন, তুমি যাও, তোমার খুব ভালো লাগবে, তুমি ওখানে থাকো, এর মালিক ভালো, এবং তুমি আগামী সপ্তাহে যাচ্ছ, তার টিকিট তোমার কাটা হয়ে গেছে। শুনে তো আমি কিছু বলিনি। আমার খুব ভালো মনে আছে যে যেখানে আর্ট কলেজের প্রিপারেশনের জন্য আমি চেষ্টা করছিলাম, সামনের বছরে 6 মাস কি 7 মাস পরেই আমার এন্ট্রান্স এক্সাম ছিল, সেখান থেকে আমি কোথায় চলে যাচ্ছি। কিন্তু বাপিমার যে কথা দিয়েছেন ওনাদের, তাকে তো আমি ফেলতে পারবো না। তো আমি বাধ্য হয়েই বলেছিলাম হ্যাঁ ঠিক আছে, তোমরা যেটা ভালো বুঝবে করো, আমি চলে যাবো। তো আমার মনে নেই সেই ঘটনাটা অত বছর আগে আমি ঠিক সঠিক কি বলেছিলাম। আমি বলেছিলাম যে হ্যাঁ আমি চলে যাব, তোমরা রেডি হও। আস্তে 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 দিনগুলো আসলো, 5 দিন 7 দিন, সামনের সপ্তাহ। এই যেদিন আমি যাব, আমার যতদূর মনে পড়ছে আমার ফার্স্ট ট্যুর ছিল ফায়জাবাদ, এবং সেটা দেওয়া হয়েছিল ট্রেনিংয়ের জন্য 15 দিন, এবং তারপরে আমাকে আমার নিজস্ব জায়গায় চাকরি দিয়ে পাঠাবে। ফায়জাবাদে যাচ্ছে যে গাড়িটা, তখন আমি শুনলাম যে ওটা জম্মু তাওয়াই এক্সপ্রেস। বিকেলবেলা কোনো এক শিয়ালদা থেকে কোনো একটা সময় বিকেলবেলা 3টে 4টে, আমার ঠিক সঠিক খেয়াল নেই, কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 11টার সময়, এটা আমার খুব ভালো মনে আছে। তারপরে অফিস, তারপরে কোম্পানি থেকে যে এখানে লোকাল ম্যানেজার ছিলেন উনি আমাকে তুলে দিলেন এবং একটা চিঠি লিখে দিলেন, সব কিছু লেখা আছে। বলেছে তুমি ওখানে গিয়ে দাঁড়াবে, নেমে তোমাকে ওখান ফায়জাবাদের যে ম্যানেজার থাকবে, লোকাল ম্যানেজার, তোমাকে ওখানে রিসিভ করে নেবে। তো বাপি মা দুজনকেই প্রণাম করে আমি বেরোলাম, এবং পাশাপাশি যে আমার মামার বাড়ি ছিলেন তাদের সঙ্গে আমি দেখা করেছিলাম, ভালো মনে আছে। পরবর্তী মা একটা কথা বললেন বেরোনোর সময়, যে দেখো তুমি তো বাইরে যাচ্ছ, একা থাকবে, বয়স তোমার খুব কম। খুব ভালো করে আমার মনে আছে বলেছিলেন যে দেখো 3টে থেকে তুমি দূরে থাকবে। একটা হচ্ছে মদ, একটা মেয়ে ছেলে, এবং আর একটা হচ্ছে মণিকাঞ্চন। কোনো দিনও এই জায়গাটায় ফাঁসবে না। আমি জানি হ্যাঁ কি না, আমি আমার অতটা মাথায় এখনো এই মুহূর্তে নেই, কিন্তু আমি বলেছিলাম যে তুমি নিশ্চিত থাকো, তুমি নিশ্চিত থাকো, এরকম কিছু আমি করব না। তা আমি যখন চলে গেছিলাম কোম্পানিতে, বাপি আমাকে পৌঁছে দিয়েছিলেন। তারপরে বাপি আর কোম্পানি থেকে বাড়ি চলে আসেন, আমাকে ম্যানেজারই নিয়ে যান একটা ট্যাক্সি করে শিয়ালদা। শিয়ালদা থেকে আমাকে, অফিসটা ছিল দমদম, দমদম থেকে আমি শিয়ালদা যাই ট্যাক্সিতে, এবং ট্যাক্সি থেকে তারপরে যথাসময়ে ট্রেন ছাড়ে এবং আমি চলে যাই। আমি খুব কষ্ট পেয়েছিলাম ট্রেনে উঠে, যখন ট্রেন ছেড়েছিল তখন আমার খুব কষ্ট হয়েছিল যে বাপি তো আমাকে শিয়ালদা পর্যন্ত আসতেই পারতেন, এবং শিয়ালদা থেকে উনি ট্রেনে বাড়ি চলে যেতেন। আমার বাড়ি আর কত দূর, ব্যারাকপুর, ইছাপুর আর কটরা স্টেশন, কতক্ষণের বা রাস্তা। কিন্তু আজ আমি বুঝতে পারি আমার এই বয়সে গিয়ে যে আমার থেকেও বেশি কষ্ট উনি পেয়েছিলেন। ওই জন্যই আমার ঠিক বিদায় মুহূর্তটা উনি দেখতে চাননি, বা উনি থাকতে চাননি। আমারও 2 ছেলে, তারাও যখন আজকে বাইরে যায়, বাইরে থাকে, বড় ছেলেও বাইরে গেছে, ছোট ছেলেও বাইরে আছে, কিন্তু ওদের বেরোনোর সময় আমি কোনোদিনই থাকি না।
আমি আগেই বাড়ি থেকে বেরিয়ে যাই আমার কাজে, ওদের সঙ্গে দেখা করে আমি বেরিয়ে যাই। কিন্তু আজ আমি বুঝতে পারছি যে বাপি সেদিনকে কেন আমার সঙ্গে শিয়ালদা যাননি। যাই হোক, ট্রেনে উঠে ট্রেন ছাড়ার পরে জম্মু তাওয়াই এক্সপ্রেস যখন ছেড়ে দেওয়ার পর আমি বাথরুমে চলে যাই এবং প্রচুর আমি কেঁদেছিলাম যে আমি একা হয়ে গেলাম, আমি কিছু জানি না। আমার কিছু টাকাও দেওয়া হয়েছিল কোম্পানি থেকে, আমার কিছু মনে নেই যে কত টাকা দেওয়া হয়েছিল, 1000 টাকা না 1500 টাকা, আমার কিছু মনে নেই, কিন্তু একটা টাকা ওরকম দেওয়া হয়েছিল। যাই হোক, যত সময় ট্রেনটা ঢোকে, ট্রেন কখন ঢুকেছিল সেটাও আমার ঠিক সঠিক মনে নেই, তবে মনে হচ্ছে যতদূর সম্ভব সকালবেলা ফায়জাবাদে ঢুকেছিল। সকালবেলা না, দুপুরের কাছাকাছি কিছু ঢুকেছিল। এবং যখন ঢুকেছিল ঠিক এই জুন জুলাই মাস ছিল, প্রচুর বৃষ্টি ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির জন্য আমি ঠিক সঠিক যে জায়গাটা আমাকে বলে দিয়েছিল টিকিট কাউন্টার, আমি ওখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমি 3 ঘন্টা দাঁড়ানোর পরেও আমার কাছে কেউ আসেননি। তখন আমি প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছিলাম যে কি হতে পারে এখানে, আমি তো কিছুই জানি না, আমি যাবো কি করে, খাবো কি হয়েছে, এত বৃষ্টি, সব লোক দাঁড়িয়ে আছে, আমি একা না। মনে হয় যতদূর সম্ভব 6:30 7টা হবে, একজন আমার কাছে আসলেন, হিন্দিতে বললেন যে আপনি মনে হয় কলকাতা থেকে আসছেন, আমাদের কাছে ফোন এসছে যে আপনি এরকম টাইপের শার্ট পরে আছেন, আপনি চিঠিটা দেখান। তো আমি চিঠিটা দেখাতেই প্রমাণ হয়ে গেল যে আমি সেই লোক এবং উনিও সেই লোক যিনি আমাকে নিতে আসছেন। উনি নিয়ে আমাকে একটা অটো করেছিল, হ্যাঁ অটোই হবে যতদূর সম্ভব, অটো করেই হবে, না না সরি, রিক্সা ছিল, রিক্সা করে উনি আমাকে নিয়ে গেলেন একটা হোটেলে। হোটেল ওটাকে ঠিক বলা যাবে না, ওটা একটা ধর্মশালা টাইপের, যেখানে রান্না করে আপনি খেতে পারবেন, কিন্তু বড় বিশাল বিশাল বড় হল, ব্রিটিশ আমলের যেরকম ঘর হয় সেরকম, আর সামনেটা পুরো ফাঁকা, মাঠ আছে, মাঠে নাকি ওদের কৃষ্ণের লীলা টিলা যেরকম হয় ওরকম কিছু প্রোগ্রাম টোগ্রাম ওদের হয়, যেটা কি বলো আমি সঠিক মনে নেই আমার, ওইগুলো হয়, যদি কোনো সময় মনে পড়ে আমি বলবো আপনাদের। তা আমি খাবো কি রাত্রিবেলা, মানে ম্যানেজার আমাকে দিয়ে চলে গেলেন এখানে এবং কেয়ারটেকারকে বুঝিয়ে দিলেন যে নিয়ে এসেছেন, এনেকে দেখবেন, সব বলে দিয়ে গেলেন, কিন্তু কিছু বললেন না যে আপনি খাবেন কি করবেন রাত্রিবেলা, বাকিটা আপনি বুঝে নিন আর কি। হিন্দিও তো আমি খুব একটা ভালো জানি না তখন। যাই হোক, ভাঙা হিন্দি বাংলা চালিয়ে কিছুটা আস্তে আস্তে আমি ওদেরকে বোঝালাম যে আমি এখান থেকে আসছি, আমার কিছু খাবার নেই, আমার রাত্রিবেলা কিছু খেতে হবে। তো বললো ঠিক আছে ভাইয়া, আপনি চিন্তা করবেন না, আপনাকে খাবার আমরা ব্যবস্থা করে দেবো, রুটি দিয়ে দেবো আপনাকে, আর এখানে সবজি দিয়ে দেবো। কী সবজি দেবে মনে নেই আমার এখন, কিসের সবজি সেটাও মনে নেই, কিন্তু রুটি আমি খেয়েছিলাম। যাই খাওয়া দাওয়ার পরে আমরা হয়ে গেল, পরের দিন সকালবেলা ম্যানেজার এলেন এবং আমাকে যথাসময়ে ওদের অফিসে নিয়ে গেলেন। অফিসে গিয়ে দেখলাম একটা হ্যান্ডিক্রাফট কোম্পানি, কলকাতার হ্যান্ডিক্রাফট কোম্পানি, ওখানে কিছু মাল গুডস সেল হয়, সেগুলো সেল করেন এবং সেইগুলোর মাল সম্পর্কে আমাকে সম্পূর্ণ জানতে হবে এবং নতুন জায়গায় আমি যেখানে যাব সেখানে আমাকে ম্যানেজার হিসেবে যোগদান করতে হবে।